আরে আয়েশা সিদ্দিকা কি আসছে না আজকে? আসতেছে ক্লাস টাইমে না পাওয়া যায়। তোমরা সবাই কি ভালো আছো? আমি তো আছি ভালো। ভাগে যে সূত্রগুলো করাইছিলাম মানে সেই সূত্রগুলো কি লিখছো তোমরা? এই সূত্রগুলো কি লিখছো তোমরা বাসায় দিয়ে? এই আয়শা এখানে বসো, এই বেঞ্চে চলে আসো। আগে রোল নম্বর করে দিতে হবে। রোল নম্বর এক কাছে দেখা তুমি কয়দিন বেড়া দিচ্ছ না? পরীক্ষা দাও না, তোমার ক্লাস টেস্ট দেওয়া দরকার। রোল নম্বর দুই দিতে পারো না। রোল নম্বর 3 মমি আক্তার। রোল নম্বর 4 লামিয়া খাতুন। এই লামিয়া রোল নম্বর জিনিয়া ইসলাম। ইয়েস স্যার। জিনিয়া আসো। ছিল স্যার আমরা একদিন হবে। হ্যাঁ কাবাডি দিব। রোল নম্বর 6 রাফি মুজি। আমি আসি না স্যার। রোল নম্বর 7 আলামিন মুজি। আলামিন কি হচ্ছে? ওই দোকানে। ওই স্কুলের দোকানে আছে। রোল নম্বর 8 অনন্যা খাতুন। রোল নম্বর 9 সাথী খাতুন। 10 জান্নাতি খাতুন। আর রুমান আসে নাই, রুমানকে তো আজকে আমি বলে আসলাম সকালবেলা। রোল নম্বর 14 জান্নাতি খাতুন। 15 আরিফ ইসলাম। 16 আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা রোল নম্বর 16। ও আর একজন আছে মোহাম্মদ মঈন। বই আছে? বই একটাও নাই? আয়েশা বই আছে? বই আছে না? আচ্ছা ঠিক আছে, বই বই না থাকলেও সমস্যা নেই, বোর্ডে লিখে দিচ্ছি বা বোর্ডে লিখে চলে যাচ্ছে। এই দুইটা বই একজনের সাথে শেয়ার করলে কি সমস্যা কি? কথা বললে কথা শোনো না ভাই। শুনে বসো, যেটা বলি সেটা একটু শুনবা। পৃষ্ঠা নম্বর বের করো, 19 নম্বর পৃষ্ঠা বের করো। 11 পৃষ্ঠা না? 8 পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে, অনুশীলনী 2 ভাগের অধ্যায় পৃষ্ঠা নম্বর কত বলে কি? পৃষ্ঠা নম্বর 11। উদাহরণের অঙ্ক সহজ করা হবে। আমি এটা করি পৃষ্ঠা নম্বর 11। হ্যাঁ ঠিক আছে, পৃষ্ঠা 11। এখন দেখো ভাগ করো। আমরা ভাগের সূত্রগুলো গত দুইটা ক্লাস নিছি মনে হয়। দুইটা ক্লাসে ভাগের সূত্রগুলো আমরা বেশি বিস্তারিতভাবে বোঝায় দেওয়া হয়েছে। এখন আমরা অঙ্ক চলে আসবো। আর একদিন অঙ্ক করতেছিলাম, উদাহরণ জুড়ে করছিলাম। এখন অনুশীলনী চলে আসবো। অনুশীলনী 1 এর 1 করবো। ভাগ তো আগে তোমরা করছো না? পারো না?
নামটা পারো? এই তোমার খাতা কই? খাতা বের করো। খাতা নিয়ে এই খাতা নিয়ে লিখবে কিসে? এই ওরে একটা খাতা দিতে দাও তো। একটু ওকে ধরো দাও। এই তুমি খাতা না নিয়ে স্কুলে আসছো? ব্যাগ আনলে? বই এখানে একটু নাই? এই বই নেই, বই খাতা নাই একটু? আচ্ছা ওকে দিয়ে দাও, ওই খাতা থেকে ওরে নিয়ে দাও। কলম আছে? খাতা কলম করে কিছু না নিয়ে চলে এসেছে। স্কুলে আসলে কি দরকার? এই কলম এটা যখন লিখতে বলবো তখন দাঁড়াবে। এখন দেখো 1 নম্বর আমরা এখন ভাগ করব। 1 নম্বরে আমাদের দেওয়া আছে দেখো 57,249 কে ভাগ করতে হবে 228 দিয়ে, তাই না? তাহলে আমরা লিখলাম 57,249 ভাগ করতে হবে 228। এখন দেখো আমরা কি ভাগফলটা কোথায় লিখি? ভাগফলটা কোথায় লিখি? উপরে লেখো। এই যে 228 এখানে দেখো একক দশক শতক তিনটা অঙ্ক না? তাহলে আমাদের এখানে একক মানে এখানে আছে একক দশক শতক হাজার অযুত না? এখানে তিনটা অঙ্কের জন্য কি আমরা সাধারণত এখানে শুরু থেকে এই একক দশক শতক এই তিনটা অঙ্কের সঙ্গে আমরা ভাগ করে মেলানোর চেষ্টা করব। 228 এখন দেখো এখানে শুধু 5 কে 228 দ্বারা ভাগ করা যায় না, কারণ 228 অনেক বড়। তাহলে এটা না হলে আমরা এটার সঙ্গে এবার মিলাবো। তাহলে 5 আর 7 দুটো মিলে কত হয়? 57। 57 কে 228 দ্বারা ভাগ করা যাবে? ভাগ করা যাবে, কিন্তু কথা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে না? তাহলে এটা আমরা পরের সংখ্যায় চলে যাব। পরে কত আছে? 2 আছে না? এই দুটো মিলে কত হচ্ছে? 572। 572 কে 228 দিয়ে ভাগ করা যাবে? কারণ 572 কি বড়? এই বই নেই, ওদিকে তাকাবে না, এদিকে খেয়াল করুন, যেটা বুঝলেন। তাহলে আমরা 228 দ্বারা ভাগ করলে আমাদের 228 দ্বারা 1 দিয়ে গুণ করলে কত হয়? 4 হয়। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 8 দুগুণ কত? হাতে কত থাকে? 2 গুণ 4 1 কত? হাতে কত থাকে? 2 দুগুণ 4। তাহলে এখানে কত হলো? আমাদের কি লিমিট কত? আমরা 572 করে যাইতে পারবো না, কিন্তু 572 পর্যন্ত নিতে পারবো, তাই না? তাহলে 228 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখো তো? আমরা গুণ করতেছি 3 দ্বারা, তাহলে কত হয়? 3 8 কত? হাতে কত থাকলো? 3 2 কত? 6 আর 2 কত? 3 2 6। এটা কত হয়ে গেল? দেখো আমরা 228 কে 2 দ্বারা গুণ করলে 456 পেয়েছি, 3 দ্বারা গুণ করলে 684। আমাদের কি 684 572 চেয়ে বেশি হয়ে গেছে না? তাহলে কেবলই 3 বার যখন 228 নেওয়া হয়েছে তখন বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটা নিব? 2 দ্বারা নিব। মানে এখানে ভাগফলের এখানে নিব 2 নিলে কি হবে? এখন গুণ করব। 8 দুগুণ কত? 16 কত? হাতে কত থাকলো? 2 গুণ 4 কত? হাতে কিছু আছে? 2 দুগুণে 4। এখন দেখো 572 থেকে 456 কি ভাগের ক্ষেত্রে আমরা কি করি? বিয়োগ করতে হয়। এই জিনিস সুদে বসো। আর নাকে ময়লা হলে নাকে বাইরে টিস্যু দিয়ে পরিষ্কার করে দাও। এখানে 6 আর এখন পুরো আছে কত? 2। দুইটা এখন কত ধরতে হবে? বিয়োগ করলে 12। আমরা কি 10 যোগ করে কি করি না? এটা 6। 2 কে বিয়োগ করা যায়। 2 কে বিয়োগ করা যাবে। এখানে 572 থেকে 56 বিয়োগ করব। এখন 2 থেকে 6 বিয়োগ কি করা যায়? তাহলে কি আমরা 2 সাথে কি মনে মনে 10 যোগ করে করি না? তাহলে 10 আর 2 কত? 12। এই 12 থেকে 6 চলে গেল, থাকলো কত? এই মামা এদিকে দাও। এই এখানে দাও, ধরে দিও না, দাও। এখানে ময়লা না, দাও। তোমরা বলছি না এখানে ময়লা না। এখানে সিমেন্টের এই বড় বড় কাজ আছে, এখানে আমরা আবার এই সিমেন্ট দিলে এখানে সব ময়লা হবে। এই ময়লা এখানে পরিষ্কার করে দাও। সব ময়লা গায়ে আসছে এখানে। এই রানী
12 12 থেকে 6 চলে গেলে কত থাকবে হাতে কত আছে কারণ আমরা 2 কে কত ধরছিলাম 12 না 2 কে মানে 12 ধরছিলাম না তাই হাতে 1 এবার হাতের 1 কত কার সাথে যোগ হবে 5 হাতের 1 কত 7 থেকে 6 চলে গেল থাকলো কত এই যে 1 এবার দেখো 5 থেকে 4 চলে গেল থাকলো কত 116 এখন দেখো 116 কে 208 দ্বারা ভাগ করা যাবে 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 116 ছোট না 208 বড় এটা কি 116 ছোট হয়ে গেছে না তাহলে কি এটাকে আমরা আবার বড় বানাবো না বড় বানানোর নিয়ম কি আমরা এই যে পাশে এই পর্যন্ত কাজ হয়ে গেছে এখন পরে এই সংখ্যাটাকে আমরা ভাগের নিয়মে একটা সংখ্যাকে আমরা এটাকে বড় বানানোর জন্য একটা সংখ্যাকে আমরা নিয়ে আসবো তাহলে এখানে এই যে দিলাম একটা 4 তাহলে কত হবে 1164 যাও আরে এখানে মনে করো না এখানে মনে সব 1100 কত 64 এখন কি হলো এটা 1164 এখন এই 228 কত বার যাবে এর ভিতর সেটা আমাদের বের করতে হবে সেটা বের করলে আমরা কি হবে এভাবে গুণ করে এসে 3 বার নিলাম কত হয়েছিল 684 এখন যদি আমি কি করে 228 এর 3 বার জায়গায় করবেন আমি 228 কে যদি আমরা 4 বার না 5 বার নিয়ে দেখি মানে আমি অনুমান করতেছি মনে করতেছি এই বিশেষ করলাম না এগুলো পুরো বিশেষ করছি না সব উপরে একদম বিশেষ এই এগুলো খেয়াল করো এবার খেয়াল করো এই পাঁচ পাঁচটা কত আমি 4 বার নিচ্ছি না আমি মনে করতেছি এভাবে অনুমান করতে হবে তোমাদের আমি 3 বার নিলে 684 হচ্ছে 4 বার নিলে হয়তো আরো 228 বাড়বে যোগ করলে কি হয় বাড়ে না যে সংখ্যাকে একটা বেশি দিয়ে যোগ করা হয় মানে 3 দিয়ে গুণ করছি তাহলে 4 দিয়ে যখন গুণ করব তখন এই যে 3 দিয়ে গুণ করলে যা হচ্ছে তার সাথে 228 যোগ করলে 4 দিয়ে গুণ করলে তাই হবে এখন দেখো পাতাটা কত আমি কিন্তু 4 বার নিলাই আমি মনে করছি যে 4 বার নিলে মনে হয় 1164 কি হবে মানে বেশি কাছে আসতে পারবো না আরো বেশি নিচেই থাকবো পাতাটা কত 40 হাতে কত থাকবে 5 দুই 10 হাতে কত হাতে কত থাকবে 5 দুই 10 আর 1 এখানে কত হলো 1140 দেখো 1164 40 আর 64 ডিফারেন্স কত 20 24 তাহলে কি 5 বার দিলে কত হচ্ছে 5 বার আমাদের 6 বারের হিসাব অনুমান করা লাগবে 6 বার করলে তো আরো 228 বেড়ে যাবে এই 1140 এর সাথে আর 228 যোগ করলেই যা হবে তাই কিন্তু আমাদের তো ডিফারেন্স হচ্ছে কত মাত্র 24 1164 আর 1140 কাছাকাছি সংখ্যা না তাহলে কি আমরা 6 বার নিয়ে দেখব 228 এর 228 যদি তুমি 6 বার গুণ করো তাহলে কি হয় করা লাগবে তাহলে আমরা এখানে দেখি বুঝতে পারতেছি তাহলে আমরা এই নিলাম 5 এখন 5 আর 40 এরপরে আছে কত 5 দুই 10 হচ্ছে আর কত 14 হাতে 1 আবার 5 10 আর 11 এবার খেয়াল করো এখন বিয়োগ করতে হবে এটা কি বিয়োগ করতে হবে না 4 থেকে 0 চলে গেল কত থাকবে 4 থেকে 0 চলে গেলে কত থাকবে 4 থেকে 0 বাদ দিলে কি হয় 4 তো 4 থাকবে তোমার কাছে 4টা আম আছে তুমি একজনকে চাইলো যে আমাকে একটা আম দে তাহলে তুমি দিনা না তাহলে কি হবে সেই 4টা কি তোমার কাছে থেকে যাবে 6 থেকে 4 চলে গেলে কত থাকবে 1 থেকে 1 চলে গেল 0 1 থেকে 1 চলে গেল 0 দুইটা 0 বাইরে দিকে 0 বসানো যায় বসালে যেগুলোর মূল্যহীন এই কারণে আমরা বসাবো না আমি কি বলছি এই অঙ্ক শেষ হইছে কথা বলে এগুলো করে একটা কথা বলি এবার কি হলো এখানে আছে শুধু কত 24 তাই না এখন আমরা কি
কিন্তু আগের বার 4 কেটে আনছিলাম, পরে আর এই 24 কে আমরা 228 দ্বারা ভাগ করতে পারি। 208 এর বড় সংখ্যা এই ছোট সংখ্যা, আশা করতেছো? এই 24 কে এখন কি করব আমরা? বড় বানানোর জন্য উপরে বড় যে সংখ্যাটা তাকে আমরা এখানে নিচে নিয়ে আসলাম। 200 কত? 49। এখানে কত? 228। 249 এর ভিতরে 228 কয়বার যাবে? বলো। 249 এর ভিতরে 228 কয়বার যাবে? একবারও যাবে না। একজন বললো একবারও যাবে না। 249 কি 228 এর বড় না? তাহলে ও তো বললে একবারও যাবে না, সেটাও তো কথা ঠিক না। 228 এর যদি তুমি 1 দিয়ে গুণ করো তাহলে কত হয়? সেই 228 হয়। এখন যদি তুমি 228 এর যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত হয়? 228 এর যদি তুমি 2 দ্বারা গুণ করো আর তুমি কত? 16। ওই পাশে অবশ্য 2 দ্বারা গুণ করা আছে। তাহলে তারপর এখানে দেখাচ্ছে 400 কত হলো? 56। 456। এখন দেখো আমাদের এখানে 249 এই আদি যা ভালো মতো বলো। 249 এর ভিতর কয়বার যাবে? 228 একবার। এই যে আমরা নিলাম একবার। তাহলে কত হলো? 228। এবার আমরা 249 থেকে 228 বিয়োগ করব। 28 এর কত হলে 9 হবে? বা 9 থেকে 8 চলে গেলে কত থাকবে? 1। 4 থেকে 2 চলে গেলে কত থাকবে? 2। 2 এর 2 মিলে গেল 0। তাহলে অতএব আমরা নির্ণয় কি পেলাম? এই কথা কম বলো, আমি যেটা বলি সেটাই বলো, আমাকে কিন্তু বোঝানো লাগবে। কোথায় বুঝতে লাগবে আমি বলবো না, বুঝবো না। নির্ণয় ভাগফল আমরা কি কি পেলাম? ভাগফল বলো কত কি পেয়েছি? 251 এবং ভাগফল কত? এবং ভাগশেষ। এই অঙ্কটা বোঝো নাই কে কোন কোন লাইন কোথায় বোঝো নাই আমাকে জিজ্ঞেস করো। এরপর বুঝতে কার কি সমস্যা আছে কোন? নামটা তোমাদের আগে থেকে এখানে আমরা যেমন গুণ করছি অনুমান করে করে ক্লাসের সংখ্যা মিলিয়ে ক্লাসের সংখ্যা নিতে হবে। এইটার সঙ্গে বেশি নেওয়া যাবে না। যেমন 572 এর বেশি আমরা নিতে পারবো না নিচে, কিন্তু 572 এর সাথে মিলে যাবে কিংবা কেবলই নিচে ছোট যে সংখ্যাটা গুণ করে অনুমান করে হবে এই ভাজকের সাথে, সেটা আমরা নেব। এবার তোমরা অঙ্কটা করে ফেলো। এই যখন করে ফেলতে বলবো তখনই সুন্দর করে দ্রুত তুলে ফেলবো। হ্যাঁ এদিকে যাও। হ্যাঁ কথা বলবে না, তোমরা আমাদের সাথে কথা বলবে না, তুমি শেষ করবে। এখানে তো বোঝানো হচ্ছে কোনভাবে অনুমান করতেছি, কিভাবে অনুমান করে আমরা উত্তর নিয়ে আসছি। করে ফেলো। হ্যাঁ না, এইগুলো না করলে তুমি কি করে মিলাবো? এগুলো তো রাফে রাফে তোমার করা লাগবে। এগুলো তোমার রাফে মিলায় তারপর না এখানে আসতে আসতে হবে। হ্যাঁ ওগুলো রাফ করা লাগবে। এভাবে রাফ ঠিক মতো করবা। রাফ না করে যদি বুঝো কি করবে? রাফি দ্রুত শেষ করো। আচ্ছা ঠিক আছে, আগে করে করছি উদাহরণ করা আছে। উদাহরণ করা করতে বলছিলাম তোমাদের, দুটো দিকে করছিলাম করছিলাম সবার হয়ে গেলে তারপরে
দ্রুত শেষ করো। কথা বলবো না, কথা বলবো কথা বেশি বলবো না, নিজে কাজ করবো। এই যে আয়সা হয়ে গেছে নির্ণয় ভাগফল সমান দেওয়া লাগবে না, ঠিক আছে? ভাগফল সমান দেওয়া লাগবে 251 ভাগ শেষ 21। কোনটা উদাহরণ বলছি না, অবশ্যই বলতেছি। এই এটা রাফ উদাহরণ না, এটা রাফ কষ্ট করতে হবে। কষ্ট না, রাফ না করে তুমি করতে পারো না, কষ্ট করো। এই তোমারটা তুমি করো, না তোমার কথা না বলে ওটা তোমারটা তুমি করো, আবার একটা কথা কাছে বলো। করা হয়ে গেছে, এবার পরের অঙ্কটা তুলে দাও। পরের অঙ্কটা যাদের করা হয়ে গেছে তারা পরের অঙ্কটা তুলে ফেলো। পরের অঙ্কটা করো। এখন তো তোমরা এগুলো নিজেরাও পারবে। এই কথা না বলে তুমি পরের অঙ্কটা তুলে ফেলো, যাদের করা হয়েছে। হয়েছে, তোমার হয়েছে। ওই তুমি অনেক স্লো, আরো দ্রুত লিখতে হবে। সবার কিন্তু হয়ে গেছে, রাবিনের হয়েছে। এই যে আমি রাফটা এই পাশে রাফ করতে ভুলে যাচ্ছে, মনে রেডি হয়েছে। মই তাহলে এটা মুছে দিলাম, এই পাশে তো ভুলে গেছে। 2 নম্বরে কি আছে তোমরা বলো, 2 নম্বরের অঙ্কটা কি আছে? 900 কি বলছো? এই দিব নাই, এই আবার বলতে দিব। 53 কত সংখ্যাটা কত হলো? 323 না কত বলছো? 223 বলছি। প্রথমবার 223 বলছো না? এই আছে কত ভাই? যেটা দিয়ে আছে সেটা যদি না বলতে পারো। এটা হলো 932। এবার দেখো 43 কত? 932 এর কত তুমি বলছিল? 523 আর 523 ভুলভাল হতে পারে বলা, তারা বলতে পারে এসে ওই নিচে তোমার নিচে। তাহলে আমরা কি করব? রিজবন বলো, প্রথমে এবার আমরা কি মিলাবো? রাগের তো কিছু নেই। 43,932। এখন দেখো এখানে একক দশক শতক, তাই না? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাই না? এখন তাহলে একক দশক শতক এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে আমরা কাজ করব। 500 দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলে কত হয়? 439 না? 439 হয়, ভালো দেখো 439 হয় না? এখন 523 বড় না 439 বড়? তাহলে কি এই পর্যন্ত নিয়ে থাকলে তো হচ্ছে না, এটাকে আরো বড় বানাতে হবে না? তাহলে আমরা কোন পর্যন্ত আনবো হিসাব? এই পর্যন্ত। তাহলে কি হলো? 4393। আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা এখন কার সাথে মিলাবো? 4393। এর কাছাকাছি একটা সংখ্যা আমাদের তৈরি করতে হবে। 523 কে এমন কিছুতে গুণ দেব যে আমাদের এর 4393 এর কাছাকাছি চলে আসবে। তাহলে আমি যদি খেয়াল করো 523, আমরা সাধারণত 523 না, দেখো খেয়াল করো, মনে করো 23 বাদ দিলে কি 500 থাকে না? দেখো 500 আর মনে করো যে এখানে 23 থেকে এটাকে মনে মনে ধরো 500 আছে। 500 কে যদি 8 দ্বারা গুণ করো, পাঁচটা কত? 40 হয়ে যায় না? আবার তাহলে কি দুইটা শূন্য তো থাকে, 4000 পড়ে যায় না? মানে 500 কে যদি তুমি মনে মনে যদি তুমি এরকম গুণ করো 500 গুণ 8, তাহলে কত? 80 80 পাঁচটা কত? 40। 4000 মিলে যায় না?
আমাদের 4393 মিলাতে হবে, তাই না? তাহলে এখানে আছে 523। আমি যদি একবারই অনুমান করে আমি একটা গুণ দিলাম, এর আমি গুণ দিলাম 7 দিয়ে গুণ দিলাম অনুমান করে। 7 দিয়ে না মিললে তারপরে এটা গুণ দেব। 3 7 কত? 21। হাতে কত থাকলো? 2। 7 গুণ 14 আর 2 কত? হাতে কত থাকলো? 5 7 35 আর 1 কত? 3661। এখানে আমাদের কত? 4393 বানাতে হবে, তাই না? এটা কি আরো বেশি ছোট হয়ে গেছে না? তাহলে আমরা 523 টাকে আমরা আবার গুণ দিই, 523 কে গুণ দিই 8 এর সাথে, তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে দেখো? 3 8 কত? 8 গুণ 16 আর 2 কত? হাতে কত থাকলো? 1। 5 আর 40 আর 1 কত? 41। 4000 কত? 184। এখানে আছে 4393, তাই না? এখন কি এটা কি কাছাকাছি হয়েছে না? আমি যদি এটার সঙ্গে পুরোপুরি মিলাতে যাই 523 কে তুমি যদি 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো? 3 9 কত? 27। 9 দুগুণে 18, 18 আর 2 কত? 20 এর 0 হাতে থাকলো 2। 5 9 45, 45 আর 2 কত? তাই না? 4700 কত হচ্ছে? 4707। এখানে আমাদের বানাতে হবে কত? 4393 93 কিংবা তার ছোটটা, কেবলই ছোটটা। এই বই নেই, এদিকে খেয়াল করো, একটু ওদিকে দেখাও কেন। তাহলে কি আমরা কত নেব? এখানে নিতে পারি কোনটা? আমি কোনটা নিতে পারি আমরা? তাহলে এই যে আমরা নিলাম 8। তাহলে 8 দিয়ে গুণ করলে 3 8 3 8 24, হাতে 2 আর 2 16 আর 2 কত? 18। 5 8 40 আর 1 কত? 41। বুঝতেছো তোমরা? এখন দেখো 4393 থেকে 4184 আমরা বিয়োগ করব। এখন উপরে 3 নিচে আছে 4, 3 কে কত ধরবো? 13। এখন 13 থেকে 4 চলে যাবে, কত থাকবে? 9। হাতে থাকবে কত? 1। সেই 1 কার সাথে যোগ হবে? 8। কেন আমরা 3 কে 13 ধরছিলাম, হাতে 1 থাকবে। 8 এর 1 কত? 9। 9 থেকে 9 চলে গেল, কত থাকবে? 8 না 0। এবার দেখো 3 থেকে 1 চলে যাবে, তাহলে কত থাকবে? 4 থেকে 4 চলে গেল, কত থাকবে? এবার দেখো 209 209 আর 523। 209 ছোট না? এই আমি এই অবশ্যই কত বলবো। এবার তাহলে কি এটাকে বড় বানানোর জন্য কি পাশে যে 2 আসে 2টাকে আমরা নিচে নিয়ে আসি, কত হলো? 2099। দেখো 500 এর 4 দ্বারা গুণ করলে 4 পাঁচা কত? 20, 2000 হয়ে যায় না? খেয়াল করো 500 কে যদি তুমি 4 দ্বারা গুণ করো বা 523 কে তুমি 4 দ্বারা গুণ করে দেখতে পারো কত হয়। 523 গুণ 4, তাহলে হয় কত? 3 4 কত? 12। আর দেখলো কত? 4 দুগুণে 8 এর কত? 9। 4 পাঁচা কত? 2000 কত আসছে? 99। এই দেখো 4 বার গুণ করলে মিলে যাচ্ছে না? তাহলে এখানে কোনো ভাগশেষ থাকছে না, ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে 4 দ্বারা পুরোপুরি মিলে যাচ্ছে। 2000 কত? 99। অতএব নির্ণয় ভাগফল কি? ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, এটা হলো ভাগশেষ, যদি শূন্য হয় ভাগশেষটা দেখার দরকার নাই। অতএব নির্ণয় ভাগফল। কিন্তু যদি অবশিষ্ট কিছু থেকে যায়, তাহলে তোমরা এটা উল্লেখ করে দেবা যে ভাগফল এত, ভাগশেষ এত। তো নির্ণয় ভাগফল, এটা কি বুঝছো তোমরা সবাই? ভাগফল ভাগফল কত? 82। এবার তোমরা অঙ্কটা সুন্দর করে তুলে ফেলো। দিও ভাগশেষ শূন্য হইছে, শূন্য লেখা লাগে না। ভাগশেষ যখন অবশিষ্ট থাকবে তখন সেটাকে লেখো, ঠিক আছে? আই বই দ্রুত লেখো ভাই, এখন লিখতে বলছি, এখন আবার অন্যদিকে মন। আর খাতা কলম, এই স্কুলে যে খাতা কলম বই আর ব্যাগ বই নিয়ে আসবা, যা যেগুলো আছে। আর আজকে তোমাদের ইংরেজি বই দেওয়া হবে ফাইলে, ম্যাডাম দেখবে, ম্যাডাম ক্লাস। বা আমি দিয়ে দিব এই পরের ক্লাসে। হ্যাঁ, এই ক্লাস শেষ হতে যাবে। কয়টা হবে? আগে মিস করে দেব ইংরেজি। সাবজেক্ট করো। আমি
নিজেরা হিসাব করে নিজেরা পারবে, নিজেদের করতে হবে। দ্রুত করো, এটা দ্রুত করো। বাড়ির কাজ দিয়ে মানে কিছু বাড়ির কাজ দিয়ে সুন্দর করে করে নিয়ে আসবে, তাহলে তাড়াতাড়ি এগিয়ে যাবে। তারপর যারা করতে পারবে না তাদের জন্য অন্তত শর্ট করে দেওয়া হবে। এই তোমরা অঙ্ক ক্লাস করবা, কোনো প্রাইভেট লাগবে না, এখানে অঙ্ক ক্লাস করবা, কোনো প্রাইভেট পড়া লাগবে না, এখানে সুন্দর করে ক্লাস করবা। দেখো তোমার আর কোনো প্রাইভেট লাগবে না। আর আমি প্রত্যেকটা অধ্যায় শেষ হলেই আমি পরীক্ষা নিব, কিন্তু ক্লাস নেব। যেমন আমি গুণের অধ্যায় শেষ করে পরীক্ষাটা নিছি, কিন্তু আমি আগের অধ্যায় শেষ করে নিব। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, অভিভাবকের সিগনেচার চাই। এই যে কাগজটা মানে পরীক্ষার যেটা দিয়েছে কত মার্ক কি পেয়েছে এই যে আইসিসি থেকে নিয়ে আসছে, এখানে অবশ্যই তোমার অভিভাবকের মানে তোমার আব্বু বা আম্মু, এই যে দেখো এই যে আইসিসি থেকে এই যে নিয়ে আসছে, দেখছো কত সুন্দর অভিভাবকের স্বাক্ষর। এই যে মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি এটা লিখেছিলাম সবাইকে, অভিভাবকের স্বাক্ষর একটু লিখেছিলাম, নিয়ে আসছে। মানে বাসায় অভিভাবক দেখলো যে না আমার মেয়ে এই পরীক্ষা দিয়ে এই এত মার্ক পেয়েছে, ভালো পড়ালেখা করতেছে, ঠিক আছে, এটা হলো মেইন উদ্দেশ্য। এরকম হয় আর কেউ আসো, তোমরা আর কেউ এনেছো? না না, এরকম করবো না, আব্বু বা আম্মুকে দিয়ে দেখো, আব্বু আম্মু আছে একদম সোজা হয়ে বসো। এটা হচ্ছে তুলা, সবার শেষ তুলা। পরে দিব না, পরে অঙ্কটা তোলো, পরে অঙ্কটা তোলো, পরে অঙ্কটা তোলো। এই দুটো অঙ্ক করে হাত ব্যথা করলে হবে, হাত ব্যথা হবে। আমাদের কাজই তো অঙ্ক করা, খাতাগুলো লেখা করাটা। নম্বরে কত আছে বলো তো সংখ্যা? 303। এই ঠিক করে বলো 3 নম্বরের অঙ্কটা কত কি আছে? 32637। তাকে ভাগ দিতে হবে কত দিয়ে? এই দিব নাই, খেয়াল করো, 303 দিয়ে ভাগ দেব আমরা 32000। 32000 কত ভাই? নাম একটা বললে হলো 32437। এখন দেখো এখানে 300 কত, প্রথমে দেখো এখানে একক দশক শতক। আচ্ছা এই সমস্যা হলে আটকিয়ে দাও, যদি সমস্যা হয় তাহলে আটকিয়ে দাও, জানো না। আর এই মিষ্টিগুলো দাসটা তো ভালো লাগার কথা। হ্যাঁ সমস্যা ঠান্ডা। এবার খেয়াল করো এখানে দেখো একক দশক শতক, তাহলে এখানে একক দশক শতক প্রথম তিনটা অঙ্ক নিয়ে আমরা সংখ্যা গঠন করি, কত হয়? 300 কত? 26। এখানে আছে কত? 303। এই মমি এই 326 এর ভিতরে 303 কতবার যাবে বলো? ওদের কথা শুনে বলছি কেন, নিজের প্রথমবার বলতে পারো না। 303 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 303। 303 কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে কত হয়? 6। 2 কে 0 3 গুণ কত? 6। 606। এখন দেখো 606 বড় হয়ে যাচ্ছে, দুইবার নেওয়া যাবে না, কিন্তু 326 এর ভিতরে 303 একবার তো যাচ্ছে, তাহলে আমরা এখানে নিলাম কত? একবার। এখানে কত? 303। এখন খেয়াল করো 6 থেকে 3 চলে গেল, থাকলো কত? 3। 2 থেকে 0 চলে গেল, থাকলো কত? 3 থেকে 3 চলে গেল, থাকলো কত? 0। আটাটা বলো যাবে না, এই সোজা বসো, এই আশা সুন্দর বসো সুন্দর করে। এবার দেখো এখানে কত পেয়েছি আমরা? 23। 303 থেকে 23 কি অনেক ছোট না? এই আমরা ভালো করে বুঝে আশা এই লিখছি কেন, বুঝে বসো, দিক খেয়াল করো। এখন দেখো পরের সংখ্যাটা কত কত আছে? এখানে সংখ্যা আছে 3।
আইসা এটা বুঝতে বলছি, এদিকে তাকাতে বলছি, ওদিকে আমি লিখতে বলি না। তাহলে কি একটা সংখ্যা কত আছে? 3। এর পরের সংখ্যাটা 3 আছে, সেটাকে আমরা নিয়ে আসলাম। এটা কত হলো? 233 হয়ে গেছে না? এখন খেয়াল করো, 233 কে আমরা কি 203 দ্বারা ভাগ করতে পারবো? কেন না, এটা ছোট হয়ে গেছে, আমরা আরো বড় করব। এটি বড় করার জন্য দেখো, খেয়াল করো, এখানে পরে আরেকটা সংখ্যা আছে, তাই না? ভাগের স্বাভাবিক নিয়মে আমরা একটা সংখ্যাকে নিচে নামাতে পারি, কিন্তু যখনই দ্বিতীয় সংখ্যাটাকে আমরা নিচে নামাবো তখনই এখানে দশমিক না, এখানে একটা শূন্য দিয়ে পূরণ করতে হবে। প্রথম সংখ্যাটাকে আমরা ভাগের স্বাভাবিক নিয়মে একটা সংখ্যাকে আমরা নিচে নামাতে পারি, এখানে কোনো শূন্য দেওয়া লাগবে না। কিন্তু যখনই আমরা এই সংখ্যাটা ছোট হয়ে গেছে, যখন এদিকে খেয়াল করতে বলছি, এই সংখ্যাটা ছোট হয়ে গেছে, একে আরো বড় বানানোর জন্য পাশে যে সংখ্যা আরেকটা আছে, বা আরো যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে নিচে নামাবো, ততগুলো সংখ্যা এখানে বাড়বে। এখানে আছে কয়টা সংখ্যা? একটা সংখ্যা আছে না? এই যে আমি একটা সংখ্যাকে নিয়ে আসলাম, এই একটা সংখ্যাকে নিয়ে আসছি, যেহেতু নিয়ে আসছি আমাদের স্বাভাবিকের কাজ শেষ করে, সেহেতু এখানে একটা শূন্য বলবে। এই জিনিসটা কি বোঝা গেছে? যে একটা সংখ্যার বেলায় রাখি নাই, ওদিকে খেয়াল করছি।